বিশ্বাস বলছে শিল্পী মণ্ডল 27/3/1994 রিইউনিয়ন হবে। 27/3/1994। অজয় বিশ্বাস, আপনার যে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থে কিন্তু প্রচুর অবস্ট্যাকলস আছে। যে ডেট অফ বার্থে জন্মগ্রহণ করছেন এই ডেট অফ বার্থে অনেক অবস্ট্যাকলস থাকে। রিলেশনশিপের ক্ষেত্রে তো থাকবেই, ওকে, কেরিয়ারেও থাকে। অজয় বিশ্বাসের জীবনে শিল্পী মণ্ডল কি ফিরবে? অজয় বিশ্বাসের জীবনে শিল্পী মণ্ডল কি ফিরবে? অজয় বিশ্বাসের জীবনে শিল্পী মণ্ডল কি ফিরবে? দেখুন এখানে কিন্তু থার্ড পার্টি আছে, ঠিক আছে, পুরোপুরি থার্ড পার্টি আছে। শিল্পী মণ্ডলের জীবনে অন্য কেউ আছে, ফিরতে পারে, মেবি ফিরতে পারে, কিন্তু এই থার্ড পার্টি কিন্তু চলে যাচ্ছে না, থার্ড পার্টি থাকবে, মানে আপনাকে বুঝে নিতে হবে থার্ড পার্টি আছেই, ঠিক আছে। তো আসতে পারে কিন্তু সেটা খুব ফ্রুটফুল হবে না, রিলেশনশিপটা খুব ফ্রুটফুল হবে না, ওকে। আচ্ছা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। শেয়ার করুন, শেয়ার না করলে কিন্তু নিতে পারছি না, তো শেয়ার করো, শেয়ার করো। সুশ্রিতা সরকার শেয়ার করেছে এঞ্জেল গাইডেন্স। আচ্ছা, সুশ্রিতা সরকারের জন্য এঞ্জেল গাইডেন্স, সুশ্রিতা সরকারের জন্য এঞ্জেল গাইডেন্স। হাই সুপ্রিয়া মণ্ডল, সুশ্রিতা সরকারের জন্য এঞ্জেল গাইডেন্স, সুশ্রিতা সরকারের জন্য এঞ্জেল গাইডেন্স। সুশ্রিতা সরকার, এখানে কিন্তু দেখতে পাচ্ছি সুশ্রিতা সরকার, এখানে আপনি হয়তো অ্যাচিভমেন্ট চাইছেন, কোনো রকম কোনো অ্যাচিভমেন্ট, জব এটসেট্রা আপনি কিন্তু পেতে চাইছেন, কিন্তু এখানে কিছু বাধা আছে, ঠিক আছে। তবে প্রচুর অপরচুনিটিস আসবে, কিন্তু একটু সময় নিয়ে। এখন 4 মাসের মধ্যে একটু ব্লকেজেস আছে। আফটার 4 মান্থ কিন্তু আপনি দেখতে পাবেন অনেক অপরচুনিটিস আসছে এবং আপনি কিন্তু সেখান থেকে একটা ভালো অ্যাচিভমেন্টও পেতে চলেছেন, ওকে। আচ্ছা, সবাই একটু লাভ অ্যান্ড লাইক রিয়াক্ট করো, সবাই লাভ অ্যান্ড লাইক রিয়াক্ট করো। আচ্ছা, যারা যারা তোমরা আমার কাছ থেকে প্রেডিকশন নিতে চাইছো তারা ওপরে যে নাম্বারটা যাচ্ছে দেখতে পাচ্ছ, আমি লিখে দিয়েছি 9477681487, এটা আমার নিউ নাম্বার। এখানে তোমরা সবাই যোগাযোগ করো, কারণ আমার পুরোনো নাম্বারটাতে প্রবলেম হয়ে গেছে, ওটা কিন্তু আর নেই। তো এই নাম্বারে তোমরা সবাই যোগাযোগ করো, ওকে। আচ্ছা, টুটুল দেবনাথ, কেমন আছো দিদি? খুব ভালো আছি টুটুল দেবনাথ, আগের থেকে অনেক ভালো আছি, মাঝখানে একটু হেলথ ইস্যু হয়েছিল। সুপ্রিয়া মণ্ডল বলছে মৃগাঙ্ক, মৃগাঙ্কর কারেন্ট ফিলিংস। আচ্ছা, সুপ্রিয়া মণ্ডলের জন্য মৃগাঙ্কর কারেন্ট ফিলিংস, সুপ্রিয়া মণ্ডলের জন্য মৃগাঙ্কর কারেন্ট ফিলিংস, সুপ্রিয়া মণ্ডলের জন্য মৃগাঙ্কর কারেন্ট ফিলিংস। বাহ, মৃগাঙ্ক কিন্তু এখানে দেখতে পাচ্ছি তোমার সঙ্গে হয়তো মৃগাঙ্কর কিছু একটা ক্র্যাশ হয়েছিল, কিন্তু মৃগাঙ্ক আবারও ফিরতে চাইছে, তার মনের মধ্যে তোমার জন্য ভালোবাসা আছে এবং একটা পশ্চাতাপও আছে, তো সে কিন্তু ফিরতে চাইছে, ওকে। ঈশা কি লিখছে? 22/8/1994 লাভ লাইফে কি হবে? সিঙ্গেল, অনেক দিন পর লাইভ এলে দি। হ্যাঁ হ্যাঁ, অনেক দিন পরে লাইভ এসেছি ঈশা, শরীরটা তো ঠিক ছিল না, এখন আগের থেকে ভালো আছি, পাখিও ভালো আছে। আচ্ছা ঈশা, ঈশার জীবনে লাভ কবে আসবে, তাই তো দেখছি, দাঁড়াও, ঈশার জীবনে লাভ কবে আসবে দেখে নিচ্ছি। ঈশার জীবনে লাভ কবে আসবে? ঈশা, ঈশা গোস্বামীর জীবনে লাভ কবে আসবে? ঈশা গোস্বামীর জীবনে লাভ কবে আসবে? ঈশা, লাভ আসছে কিন্তু 5 মাস পর, 5 মান্থ পর, 5 মাস পর লাভ আসছে, কিন্তু লাভ আসছে কিন্তু আফটার 5 মান্থ, ওকে। আফটার 5 মান্থ লাভ আসতে চলেছে, ওকে। আচ্ছা, সিনথিয়া, হাই সিনথিয়া, কেমন আছো বলো? আচ্ছা দাঁড়াও, তোমার অন্য এ থেকে না দেখি, জানো ভীষণ অসুবিধা হচ্ছে না দেখতে। দেখি, আচ্ছা সিনথিয়া বলছে হ্যালো দি ভাই, আমার 13/7/2004 ম্যারেজ কি সাদ্দিদ আহমেদ 13/10/1999 এর সাথে হবে নাকি অন্য কারোর সাথে? দেখছি, এখানে কিন্তু আমাদের ডেট অফ বার্থের কিন্তু ম্যাচিং নেই, ঠিক আছে, আমি দেখছি সিনথিয়া, তবুও এনার্জি কি বলছে।
আচ্ছা, সিনথিয়ার কি সাদ্দিদ আহমেদের সঙ্গে বিয়ে হবে নাকি অন্য কারোর সঙ্গে? সিনথিয়ার কি সাদ্দিদ আহমেদের সঙ্গে কি বিয়ে হবে? সিনথিয়ার সাদ্দিদ আহমেদের সঙ্গে কি বিয়ে হবে নাকি অন্য কারোর সঙ্গে? কিন্তু এনার সঙ্গে বিয়ে হওয়ার যোগ আছে কিছুটা, কিন্তু মানে ডেট অফ বার্থ মিসম্যাচ আছে, তো অবশ্যই রেমেডিস করে নিও, ঠিক আছে? নালে কিন্তু দুজনের মধ্যে ঝগড়াঝাটি থাকবে। কিন্তু বিয়ে হওয়ার যোগ আছে, কিন্তু বিয়ে হওয়ার যোগ আছে, বিয়েটা হওয়ার যোগ আছে, কিন্তু পরে কিন্তু ঝগড়াঝাটি অশান্তি হতে পারে, তাহলে তো সেক্ষেত্রে রেমেডিস করে নিও, কিন্তু বিয়েটা হওয়ার যোগ আছে। ওকে, হাই তৃপ্তি দাস ঘোষ। যারা যারা আমাকে নতুন দেখছো তারা অবশ্যই, যারা যারা আমার কাছ থেকে রিডিং নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। আর যারা নতুন দেখছো এখানে তোমরা রিডিং নিতে চাইছো অন লাইভ, তারা লেখো যে আমি নতুন, আমি নিউ, এটা লেখো। আর শেয়ার তো করতেই হবে, শেয়ার করো, শেয়ার করলে তবেই আমি নিতে পারবো। নিউ লিখে শেয়ার করে দাও, অবশ্যই নেওয়ার চেষ্টা করব আগে। আচ্ছা, হাই রনিতা ঘোষ। ইটস বর্ণালী, বর্ণালী শেয়ার করতে হবে। আচ্ছা, সায়ন্তী মুখার্জি বলছে অমিতাভ মুখার্জি 9/9/1982 কি সায়ন্তী মুখার্জি ডিওবি 31/1/1982 কে ভালোবাসে? ভালোবাসে কিনা জানার জন্য ডেট অফ বার্থ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? দেখছি অমিতাভ মুখার্জি সায়ন্তী মুখার্জিকে কি ভালোবাসে? অমিতাভ মুখার্জি কি সায়ন্তী মুখার্জিকে কি ভালোবাসে? অমিতাভ মুখার্জি কি সায়ন্তী মুখার্জিকে কি ভালোবাসে? হ্যাঁ, উনি কিন্তু ভালোবাসে, ভালোবাসে, এবং উনি কিন্তু চাইছে যাতে রিলেশনশিপটা তৈরি হয়। বুঝতে পেরেছো? এখানে মনে হচ্ছে উনি কি চলে গিয়েছিল একটা সময়, উনি কিন্তু রিলেশনশিপটা চাইছে, উনি কিন্তু ভালোবাসে, মনের মধ্যে আবারও একটা ভালোবাসা তৈরি হয়েছে। অনামিকা সরকার শেয়ার করতে হবে, লাইভকে শেয়ার করো, অবশ্যই নেব। মোহাম্মদ আমির হোসেন বলছে আমি নিউ, শেয়ার করে কোয়েশ্চেন দিন, লাইভকে শেয়ার করুন, লাইভকে শেয়ার করে কোয়েশ্চেন দিন। রিমা দে বলছে শেয়ার হয়ে গেছে। দীপায়ন কি বিয়ে করবে নাকি আমাকে ছেড়ে দেবে? আচ্ছা, দীপায়ন কি রিমা দেকে বিয়ে করবে নাকি, তাই তো? দীপায়ন কি রিমা দেকে বিয়ে করবে নাকি ছেড়ে দেবে? দেখছি দীপায়ন কি রিমা দেকে বিয়ে করবে না ছেড়ে দেবে? দীপায়ন কি রিমা দেকে বিয়ে করবে না ছেড়ে দেবে? না, এটা কিন্তু ও কিন্তু ছেড়েই যাবে, বুঝতে পেরেছো? এটা বিয়ে করার যোগ দেখাচ্ছে না, এটা কিন্তু তোমাদের মধ্যে একটা ডিট্যাচমেন্ট আসার যোগ দেখাচ্ছে, বুঝতে পারলে? আচ্ছা, যারা যারা তোমরা পার্সোনাল গাইডেন্স চাইছো, দেখো কিছু কিছু কাজ করতে হয়, আমাদের সমস্যা তো থাকে, প্রতি মানুষের সমস্যাবিহীন মানুষ নেই, সমস্যাবিহীন জীবন নেই। তো জীবনে স্বপ্নগুলোকে পূরণের জন্য অবস্ট্যাকলস গুলো যাতে রিলিজ হয় তার জন্য কিন্তু কিছু কাজ করতে হয়। তো তোমরা সেই রকম যদি কোনো গাইডেন্স পেতে চাও তাহলে তোমরা অবশ্যই পার্সোনাল রিডিং বুকিং করো। পার্সোনাল রিডিং এর সঙ্গে পার্সোনাল গাইডেন্সটা কিন্তু একদম ফ্রি থাকে। যারা যারা নিতে চাইছো তোমরা যোগাযোগ করো। আর যারা যারা শিখতে চাইছো ট্যারট রিডিং শিখে এবং নিউমারোলজি প্রেডিকশন শিখে জীবনে একটা কেরিয়ার মানে একটা স্টেবল কেরিয়ার তৈরি করতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। আমার সেকেন্ড ব্যাচ প্রায় শেষের দিকে, থার্ড ব্যাচ এপারে শুরু হবে, তো যারা যারা থাকতে চাইছো চটজলদি যোগাযোগ করো। আর নিউমারোলজি প্রেডিকশনেরও ব্যাচ শুরু হতে চলেছে, ফার্স্ট ব্যাচ শুরু হতে চলেছে মার্চ থেকে, তো অবশ্যই তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নাও। যারা যারা থাকতে চাইছো, যারা যারা শিখতে চাইছো, যারা যারা শিখে একটা ভালো জায়গা করতে চাইছো অবশ্যই যোগাযোগ করো। কারণ আমি কিন্তু মানে খুব হাতে ধরে একদম শেখাই, গুগল মিটে একদম অন লাইভ তোমরা কিন্তু শিখতে পারবে, খুব ভালোভাবে শিখতে পারবে। খুব ভালো আছি এখন আগের থেকে। পিঙ্কি কর, তোমরা কেমন আছো বলো? প্রিয়া মোদি বলছে অম্বর ভাট্টি কি 3rd ফেব্রুয়ারি কো স্কুল ইন, আচ্ছা দেখছি, বুঝতে পারলাম না, দাঁড়াও। प्रिया मोदी बोलছে अंबर भट्टी की 3rd फरवरी को स्कूल इंस्पेक्शन कैसी रहेगी? अच्छा, अंबर भट्टी की, अच्छा अच्छा, अंबर भट्टी की 3rd फरवरी को स्कूल इंस्पेक्शन कैसी रहेगी? स्कूल इंस्पेक्शन
कैसी रहेगी? बहुत ही अच्छी रहेगी, बहुत ही अच्छा होगा, बहुत ही अच्छा। कोई भी दिल में कोई भी प्रॉब्लम नहीं रखिए, बहुत अच्छा होगा। जो कोई भी हिंदी में भी रीडिंग पाना चाहते हैं, हिंदी में पर्सनल प्रेडिक्शन, पर्सनल रीडिंग पाना चाहते हैं, तो वो भी मुझसे कांटेक्ट कर सकते हैं। मैं हिंदी में अगर रीडिंग लेना है तो वॉइस मैसेज में मैं रीडिंग देती हूँ, ओके, वॉइस मैसेज में। हिंदी में ऑन कॉल रीडिंग नहीं आपको मिलेगा। हिंदी में आपको अगर चाहिए रीडिंग तो ভয়েস মেসেজ মে आपको मिल जाएगा। আর যারা যারা তোমরা চেম্বারে আসতে চাইছো, চেম্বার বুকিং করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো। তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে জানতে পারবে চেম্বারটা কোথায় আছে, চেম্বারে তোমরা কিভাবে বুকিং করতে পারছো। চেম্বারের বুকিং চার্জেস কিন্তু একটু আলাদা আছে। তো যারা যারা করতে চাইছো তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো আর কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপ করো। কেউ কল করো না, সবাই হোয়াটসঅ্যাপ করো, ওকে। হচ্ছে শেয়ার ডান 23/5/1996 তনু দে। আচ্ছা আচ্ছা, তনু দে নামটা হচ্ছে তনু দে, এঞ্জেল গাইডেন্স। আচ্ছা, তনুদের জন্য এঞ্জেল গাইডেন্স দেখছি, তনুদের জন্য এঞ্জেল গাইডেন্স, তনুদের জন্য এঞ্জেল গাইডেন্স, তনুদের জন্য এঞ্জেল গাইডেন্স। তনু দে, এখানে কিন্তু তোমার জীবনে এঞ্জেল কিন্তু বলছে কিছু একটা রিলিজ হতে চলেছে, তোমার কিছু একটা জীবনের একটা এন্ডিং হতে চলেছে এবং একটা নিউ লাইফ শুরু হতে চলেছে, একটা অ্যাচিভমেন্ট পেতে চলেছো। তোমার জীবনে কিন্তু একটা বিগ অ্যাচিভমেন্ট আসছে এবং এই বিগ অ্যাচিভমেন্টের জন্য একটা পুরনো জীবন থেকে তুমি কিন্তু বেরোতে চলেছো। একটা পুরনো গতানুগতিক জীবন বা পুরনো কিছু যদি তোমার অবস্ট্রাকলস থাকে সেটা কিন্তু রিলিজ হচ্ছে এবং একটা নিউ অ্যাচিভমেন্ট তুমি পেতে চলেছো, একটা নতুন জীবন তুমি পাচ্ছ, একটা জীবনের নতুন শুরু হতে চলেছে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে, মোটামুটি 3 থেকে 5 মাসের মধ্যেই কিন্তু যোগ দেখাচ্ছে, বুঝতে পেরেছো? খুব ভালো জায়গা।